হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। আর আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে। তো আজকে হচ্ছে মেঘলা, খুব জানো তো, মেঘের অবস্থা খুব খারাপ। এর মধ্যে মানে 2-4 ফোঁটা বৃষ্টিও হয়ে গেছে। তো রোদ্দুর তো আজকে সকাল থেকে দেখা যায়নি, জানি না পরে কি হবে না হবে। তো তোমরা মুকুল সিম্পল লাইফ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিও, ঠিক আছে? আর এখন কটা বাজে বলো তো? এখন 12টা 15 বাজে। আর এখন হচ্ছে কি যে মামন বেরোলো, তারপরে আমি মানে ইয়ে করব, পুজোর ঠাকুর ঘরে যাব। মানে প্রাথমিক কাজ হয়ে গেছে ঠাকুর ঘরে, কিন্তু একটা মানে পুজোর ব্যাপারটা এবার গিয়ে করতে হবে। তো এখন গেলে কি বলতো, একটু নিশ্চিন্ত মনে পুজো টুজো করতে পারবো। আর তা নাহলে একটু তাড়া থাকলে পুজোটা ঠিক মানে এক মনে পুজোটা হয় না আর কি, পেছনে একটা চাপ থাকলে। তো সেই জন্যে এখন সব কিছু কাজ কর্ম সেরে নিয়ে আর ওপরে ছাদে পুজো করতে যাব। আর আজকে জামা কাপড়গুলো শুকুর দিতে না মানে মনে হচ্ছে দেবো কি দেবো না। তো আবার যদি বৃষ্টি টিষ্টি হয়, আর এই বৃষ্টি হলেই জানবে 2-3 দিন এখন নিশ্চিন্ত। একবেলা একটু হলেও ঠিক আছে, বন্ধ হয়ে যাবে, তা তো হবে না। এখন দাঁড়াও কদিন আবার লেগে থাকে দেখো, এইটাই তো না। তো যাই হোক, প্রকৃতির কথা আর আমরা ভেবে কি করব? তার কাজ সে করবে, আমাদের কাজ আমাদের করতে হবে, তাই না? তো সেই জন্যে এখন প্রকৃতি যা করে সেটাই মেনে নিতে হবে। আর ছাদে আজকে ভাবছি জামা কাপড়গুলো দেবো না, সেই জন্য আমি সিঁড়িতেই জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। আজকে যদিও এক্সট্রা কোনো কাচাকুচি বিশেষ ছিল না, অল্প স্বল্প যেটুকুই মানে নিত্য যে সমস্ত কাচাকুচিগুলো হয় সেইগুলি কেচেছি। এখন কদিন ধরে কাচাকুচি হচ্ছে না। কালকে ভাবছি, কালকে রবিবার আছে, কালকে চাদরগুলো আবার চেঞ্জ করবো, কালকে চাদরগুলো কাচা হবে, কালকে একটু কাচাকুচি আবার হবে। কিন্তু আজকে এখনো মানে এই কদিন আর কিছু কাচ্ছি না বিশেষ। আর নিত্য যেগুলো সেগুলো তো কাচতেই হবে, তাই না? তো সেই হচ্ছে ব্যাপার। আর রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, একটুখানি বাকি আছে। সেটা আবার পুজো করে এসে মানে একটুখানি ভাজা মতন একটু করব, সেটা বাবা খাবে না, সেটা আমরাই খাবো। তো সেই জন্য সেটা হচ্ছে কি ভাজা বলতো, ভাজা ঠিক না, ছেচকি টাইপের, ডুমুরের ছেচকি। ডুমুরের ছেচকি করব ইচ্ছে আছে। তো সেটা সেদ্ধ টেদ্ধ করে রেখে দিয়েছি, রেডি করে রাখা আছে। আসলে পুজো টুজো করে এসে তারপরে ওটাকে ইয়ে করব, মানে বানাবো। বাকি সব কিছুই হয়ে গেছে রান্নাবান্না। আর এমনি কাজের মানে অতটা নেই। তো এবার এসে আর অসুবিধা হবে না, মানে কাজের অতটা নেই, চাপ থাকবে না আর কি। তাই এমনিতে ঘরে কাজকর্ম মানে কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো সব হয়ে গেছে, মানে সকালেই আমি করে ফেলি একদম একদম সব কিছু সেরে টেরে, তারপরে আমি বাথরুমে যাই। তারপরে বাথরুমের থেকে এসে তখন আমি আর এইসব কাজে করি না, মানে হাত দিই না, একদম রান্নাতে ঢুকে যাই। দিয়ে রান্নাটা করে নিয়ে, কারণ কি বলতো, রান্নাটা যদি তাড়াতাড়ি না করে নিই তখন এসে আবার খুব চাপ পড়ে যায়। কারণ কি মামন তো বেরোবে, আর মামন বেরোলে তখন তো আবার সেই খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, সব কিছু। তবে আজকে কি হয়েছে বলো তো, আজকে রুটি করিনি, আজকে রুটি করতে হয়নি। কারণ কি মামন বলল, মা প্রতিদিন রুটি খাচ্ছি আর আজকে খেতে ইচ্ছে করছে না। আর আজকে আমাকে দাও, মুড়িটাকে খুব ভালো করে মেখে টেখে দাও, চানাচুর টানাচুর দিয়ে একদম ভালো করে মেখে, পেঁয়াজ টিয়াজ দিয়ে করে করে ভালো করে মেখে টেখে দিয়েছি, মুখরোচক করে। ব্যাস ওটাই নিয়ে গেছে, আলাদা করে শশা টশা কেটে নিয়ে গেছে, মিষ্টি টিষ্টি নিয়ে গেছে। ওর ভালোই খাওয়া হবে, মানে রুটির চেয়ে অনেক ভালো। আর রুটিটা সত্যি কথা বলতে কি প্রত্যেকদিন ভালোও লাগে না, তাই না? আর এই কদিন তো মানে ভাত দিচ্ছি, ওটস খেতে দিচ্ছি না। আমি বলছি ওটস খেতে হবে না, ভাত খেয়ে যাবো। মানে ভাতটা খেয়ে গেল, ভাতটা একটু ভারী জিনিস আছে, ভাতটা খেয়ে গেল। আর মানে মুড়ি দিয়ে গেল, মুড়িটা ভালোই খাবে, মানে মোটামুটি মুখরোচক, ভালোই খাবে। প্রতিদিন রুটি খেয়ে বলছে আমার একদম ভালো লাগছে না, ঠিক আছে, রুটি খেতে হবে না, এবং
ভালো করে মেখে দিচ্ছি, নিয়ে যা খাবি। তো চলো এখন আমি পুজোটা করে আসি, নাহলে দেরি হয়ে যাচ্ছে এমনিতেই কথা বলতে বলতে। আর আমি কথা বলতে গেলে বলেই যাবো, দিয়ে পুজোর দেরি হয়ে যাবে। আর সকাল থেকে চুল আঁচড়াইনি, সেই সিঁদুর পরে রেখে দিয়েছি, মাথাটা সাবান দিয়েছি, মানে শ্যাম্পু দিয়েছি, আর হচ্ছে কি যে চুল আঁচড়ানো হয়নি। এখন শুকিয়ে গেছে, এখন চুলটা আঁচড়াচ্ছি। আর সিঁদুর তখন পরে নিয়েছি, কিন্তু এখন চুলটা আঁচড়ালাম। আর পুজো করেছে, তোমার সাথে কথা বলছি। কি করছিস বিকি? কি করছিস? কি হলো? আর জামা কাপড়গুলো সব ছাদেই দিয়ে দিলাম, দেখলাম যে বৃষ্টি এখন আসার আপাতত সম্ভাবনা নেই, সেই জন্যে দিয়ে দিলাম। আর হচ্ছে কি করছিস, কি করছিস? কাপড়গুলো ছুঁচ্ছে। তারপরে দিয়ে কি হলো, কি হলো, কি বলছিস তুই? আর চতুর্দিকে কি বলতো, একটা পুজো পুজো। কি করছিস? পুজো পুজো একটা ইয়ে হচ্ছে, ফিল হচ্ছে, কারণ চতুর্দিকে এখন মন্ত্র পড়ছে বামুন ঠাকুরেরা। একটা এই দিক থেকে আসছে, একটা ওই দিক থেকে আসছে। আর মন্ত্র এরকম উচ্চারণ হলে ঠিক পুজো পুজো ফিল হয়, দুর্গা পুজো ফিল হয়। দেখেছ, মন্ত্র শোনা যাচ্ছে, ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে, খুব ভালো লাগছে বেশ। আজকে তো নবমী, আজকে নবমী, আর বেশ ভালো লাগছে। আর একটা ইয়ে ফুল ফুটেছে, কলকে ফুল তুলে নিয়ে যাবে। তো চলো পুজোটা সেরে ফেলি। কি হলো তোর, কি হলো তোর, কি হলো? চলো। আর সেদিনকে বললাম না, যখন বিয়ে বাড়ি প্যান্ডেল হয়েছে, ওটা বিয়ে বাড়ি প্যান্ডেল নয় গো, ওটা ব্যাপারটা হচ্ছে যে জগদ্ধাত্রী পুজো অনেক সময় খাওয়া দাওয়া হয়, তো বাড়ির পুজো হলে সেইটাই। আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, কি জোরে জোরে মন্ত্র পড়ছে, খুব ভালো লাগছে গো। দুর্গা পুজো মনে হচ্ছে। বাবা বেশ হাওয়া দিচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো কিরকম জামা কাপড়গুলো উঠছে। বেশ হাওয়া দিচ্ছে, বেশ শীত শীত লাগছে। বাবা শীত করছে। আর এই দেখো বৃষ্টি হয়েছে সিনটেক্সের মধ্যেই, এই যে ছিটে ছিটে পড়ে রয়েছে, তাতেই বোঝা যাচ্ছে বৃষ্টি হয়েছে। তো চলো জামা কাপড়গুলো সব তুলে ফেলি। আজকে জামা কাপড়গুলো তোলা হয়নি, রোদ্দুর দেয়নি তো, জামা কাপড়গুলো তুলবো কি, সেই জন্য ভাবলাম যতক্ষণ থাকে থাকুক। মান্নার গান হচ্ছে। ঠাকুর ঘরে ক্লিপগুলো রেখে দিই। কটা ইঞ্জেকশন নিয়েছে গো? 16টা। এখন কুকুরে কামড়ালেই এরকম, তাকে কামড়ে দেবে। ওর মা ভাববে যে ওর কোনো ক্ষতি করছে।
ব্যাপারটা কুকুরও মানুষের মতো বুদ্ধি নেই, আর মানুষের বাচ্চারা একটা বড় মানুষের মতো ক্ষতি করছে। সারা বিজ্ঞান এখন কুকুরগুলো এত মানে করছে না, যখন তখন যাকে তাকে কামড়ে দিচ্ছে। একসাথে অনেকগুলো কুকুর রয়েছে, কিন্তু তাদের মধ্যে কে পাগল কি করে বুঝবে, বোঝা যায় না। আর এসে খ্যাক করে কামড়ে দেয়। এগুলো এখানে রাখা থাক, অনেকগুলো একসাথে হয়ে গেছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। এটা ওদের চাল দেওয়া হয়। চা করে নিই, সন্ধে দিয়ে এলাম, চাটা করে নিই। তিনজনকার চা হবে। আর ওটা হচ্ছে ধুনো দিয়েছি, এই শীতকালে একটু ধুনো দিলে না একটু ধুনো দিলে সন্ধ্যেবেলায় বেশ ভালো লাগে। আমি এখন আপাতত দুবেলা করে ধুনো দিচ্ছি। একবার দুপুরে দিই, একবার রাত্রে সন্ধ্যের দিকে দিই। এটা পুরো নিভে গেলে তারপরে দিতে হবে, তা নাহলে ধুনোটা জ্বলে যাবে। এই পাখাটা কই গো? নিয়ে গেছে। ধুনুচিটা পাচ্ছি না কোথায়। আস্তে আস্তে ধুনোটা হতে থাক, পরে আবার দেব। এটা না গরম হয়ে গেছে বাবা, ছ্যাঁকা লেগে যাচ্ছে, সেই জন্য এটাকে ছাড়াছি করে ধরেছি। এই যে ধুনোটা এখানে যদি দিয়ে দিই না, তাহলে সব ঘরগুলোতেই হয়ে যাবে। ডাইনিং টেবিলের তলায় দিয়ে দিলাম। তো চলো, হাই ফ্রেন্ডস, এখন 7:03 বাজে। তো এখন আবার তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। তখন তো চাটা করলাম, চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে ও তো বেরিয়ে গেল পুজো করতে, আর আমি তোমাদের সাথে এই ঘরে এসে একটু কথা টথা বলতে এলাম। এখন জামা কাপড়গুলো পাট করা হয়নি, যে সব পড়ে আছে। আজকাল জামা কাপড় পাট করা তোমাদের আর দেখাচ্ছি না, জামা কাপড়গুলো পরে পাট করব। তো সেই জন্যই হচ্ছে কি যে আর কি ভাবলাম বলতো, প্রথমে যে ছাদে জামা কাপড়গুলো দেবো না, ছাদে জামা কাপড়গুলো দেবো না, এখানেই শুকিয়ে যাবে। দেখলাম কি বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে ছাদে দিয়ে দিলাম, শুকিয়েও গেছে। কিছু কিছু জামা কাপড় ভিজে ভিজে আছে, কোমরগুলো যেগুলো একটু মোটা না, সেগুলো একটু কোমরগুলো ভিজে আছে, এদার ওদার করে দিয়ে দিয়েছি। তো ওই জন্য জামা কাপড়গুলো দিলাম বলে তবুও শুকিয়ে গেল। আর এখানে হলে কি বলতো, আজকে শুকোতো না, আবার সেই হয়তো কালকে শুকোতো। তো সেই জন্য এগুলো দিয়ে ভালোই হয়েছে, শুকিয়ে গেছে। নাইটি শাড়ি টাড়িগুলো তো শুকিয়ে গেছে, ব্লাউজ টাউজগুলো শুকিয়ে গেছে, কিন্তু ওই যেগুলো মানে প্যান্টগুলো, ওদের প্যান্টগুলোর সেগুলো কোমরগুলো একটুখানি ভিজে আছে। তো সেগুলো দিয়ে দিয়েছি, ওগুলো শুকিয়ে যাবে, কালকেই শুকিয়ে যাবে। তো সেই জন্যে ওগুলো এখন পাট করবো, একটু বাদে পাট করবো, এখন আর পাট করছি না। আর কি বলতো, ছাদে সন্ধ্যে দিতে গিয়ে বেশ
মানে গান টানগুলো শুনতে বেশ ভালো লাগছিল। প্রত্যেকটা প্যান্ডেলে গান, মানে মাইকগুলো বোধহয় এদিকে মুখ করে দিয়েছে, আর গান শুনছিলাম। আর তাই জন্যে মানে একটু দেরি করে নিচে নেমেছি, নেবে তারপরে চা করেছি। তো আর আজকে অন্যদিনের চেয়ে হেঁটেছিও কম, কারণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম। আর কি বলতো, লতা মঙ্গেশকরের সেই আধুনিক গানের ওই ইয়েটা পুরোটা রেকর্ডটা চালিয়েছে, আর খুব মানে পুরোনো সেই হিট গানগুলো আর শুনতে খুব ভালো লাগছিল, যার জন্য ওখানে দাঁড়িয়েই করেছিলাম। তখন আর হাঁটার কথা মাথায় ছিল না, ভুলে গেছি। তো সেই গানটা শুনে টুনে তারপরে আসতেও দেরি হয়ে গেল একটু। তো এখন আটা মাখা হয়নি, আটা মাখবো। আটা মাখতে আর কতক্ষণ লাগবে, একটুখানি একবার বসলেই হয়ে যাবে। আর একবেলা করবো ছোলার ডাল করব, তো সেটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দুটো মিলিয়ে 1 ঘন্টার মতো কাজ আছে রান্নাঘরে গিয়ে। তো এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, আমি এত তাড়াতাড়ি যদিও করি না। তো এই চাটা খেয়ে বাবাকেও চাটা মিষ্টি টিষ্টিগুলো খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তারপরে আবার যাবো রান্নাঘরে। আর এতক্ষণ ধুনো দিয়েছিলাম না ঘরের মধ্যে, একদম পুরো ধোঁয়া হয়ে গেছিলো একদম। আর মানে 3টে ঘরই একদম ধোঁয়ায় ভরে গেছিলো। বারান্দাটায় বেশি দিইনি, কারণ বারান্দার বাবা শুয়ে আছে, ওই জন্য বেশি দিইনি। আর এই ঘরগুলোতে বেশি দিলাম। আর তারপরে শেষকালটা ওখানে দিয়ে রেখে দিয়েছিলাম, হালকা করে বেশ হয়ে গেছিলো। আর ধুনোর গন্ধটা বেশ খুব ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে ধুনোর গন্ধ। আর লাস্টে যখন সেইটা মানে ধুনোটা শেষ হয়ে গিয়ে লাল লাল হয়ে যায় না আগুনটা, তখন কি করেছি বলতো, একটা ওই বড় বড় যে ধূপগুলো হয়, সেই যেগুলো সেই নরম নরম ধূপগুলো হয় না, আজকাল বেরিয়েছে এরকম করে, সেই নরম যেগুলো সেই কাদা কাদা মতন একটু ইয়ে করা হয়, ওইগুলো 2টো দিয়ে দিয়েছিলাম ওই আগুনের মধ্যে। বেশ সুন্দর ঘরে গন্ধ হয়ে গেছে। তো এমনিতে তো ওই ধূপগুলোই দিই আমি, ধুনো দিই না। কিন্তু এখন এই শীতকাল পড়ছে, একটু ধুনো দিলে না কি হয় বলতো, মশাটাও কম হয়, আর হচ্ছে কি যে ধুনোটা গন্ধটাও ভালো লাগে, তাই না? আর কি বলতো, বয়স্ক মানুষ থাকলে একটু ধুনো টুনো দিলে ঘরে ভালো থাকে, তাই না? তো সেই জন্য ধুনোটা দিতে বেশ ভালোই লাগে। তো সেই জন্য এই কদিন ধুনোটা দিচ্ছি খুব ঘরে। আর শীতকালে ধুনো দিলে কি বলতো, ঘরটাও গরম হয় আর এমনি মশার উৎপাতটাও কম হয়। আর চেয়ারটা আমি পায়ে করে করছি। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু ভাবলাম কি ঠাকুর দেখতে যাব, জগদ্ধাত্রী ঠাকুর, মানে কিন্তু মামার আসতে দেরি হবে। ও বললো কি আমার যেতে এখন দেরি হবে, তুমি একা চলে যাও। আর একা তো যেতে ভালো লাগছে না, যার জন্য। আর ওর তো পুজো করে আসবে সেই 9টায়। তো দেখা যাক, যদি পারি, হয়তো যা হবে না, কারণ আমি তো রান্না বান্নাও করিনি প্রথম কথা। আর একা কোথাও যেতে ভালো লাগে না আমার, একা যেতে গেলেই ব্যাস গায়ে জ্বর। একা বড় একটা বেরোতে ভালো লাগে না, বেরোই না তা নয়, খুব বাধ্য হয়ে আমি একা বেরোই। মানে একান্ত যখন উপায় থাকে না, তখন আমি একা বেরোই, তা নাহলে একা বেরোতে আমার একদম ভালো লাগে না। তো এখন তো মামনের আজকে আসতে দেরি হবে বললো আমি তাড়াতাড়ি যেতে পারবো না, তো তুমি যাও, দেখে এসো, ঘুরে এসো। আমি দেখছি বলেছি, যাও বলিনি, দেখছি বলেছি। তো এই হচ্ছে, দেখা যাক, হয়তো যা হবে না। তো সেইটাই। আর বালিশটা সরানো হয়নি আজকে আমি শুয়েছি, তারপরে বিছনাটাও বিকেলবেলা ঝাড়া হয়নি। বিকেলবেলা ঝেড়ে দিই প্রত্যেকদিন, পরিষ্কার করে তারপরে ছাদে যাই। কিন্তু আজকে কি করেছি বলতো, আজকে বিছনাটা ছাড়িনি মানে কি বলতো, বিছনা তো নোংরা কিছু হয় না, ওই চাদরটা একটু একটু হয়ে যায় আর কি, ওলট পালট হয়ে যায় সামান্য। তো সেই জন্য সেটাও করা হয়নি, ওই আস্তে আস্তে করে নেবো। কি বলতো, সন্ধ্যের পর থেকে তো কিছু কাজ বিশেষ থাকে না, ওই জন্য আর তখন কী বা করবো, ওই জন্য হচ্ছে হবে এরকম ব্যাপারটা থাকে আর কি। দেখবে কাজের চাপ থাকলে তখন, যেমন সকালবেলা আমার কাজের খুব চাপ, ভীষণ চাপ থাকে একদম। সকালবেলায় আমি কথা বলার সময় পাই না, ফোন আসলে বিশেষ ফোনও ধরতে পারি না। এই টাইমটা তবু ঠিক আছে, এই টাইমটা একটু সময় পাই। আর
মানে ওই সেই জন্য কাজগুলো খুব ধীরে সুস্থে করেই বেলা। আর ও বেলা ভীষণ চাপ থাকে আমার কাজে। আর আগে যখন অফিস করতো তখনও ছিল এরকম চাপ ছিল, এখনও তাই। এখনও মামুন বেরোয়, খেয়ে যায়, টিফিন নিয়ে যায়। আজকে যদিও একটুখানি চাপ কম ছিল, মুড়ি মানে রুটি করতে আর কতক্ষণ লাগে সেটা নয়, তো মুড়ি খেয়েছে আজকে টিফিনে। তো আজকে একটু রুটির চাপটা কম ছিল। রান্না তো একই থাকবেই, তাই না? রান্না তো থাকবেই। তো চলো, তোমাদের সাথে অনেক গল্প করলাম, কথাবার্তা বললাম। আর আজকে আর বেশি বকবক করবো না। আমি তো মানে কথা বলতে ভীষণই ভালোবাসি তোমাদের সাথে, আর আমার কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু ভিডিও তো বড় করা চলবে না বেশি, তো সেই জন্যে আজকে আর বেশি বকবক করবো না, আর ভিডিওটা বড় করবো না। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আর আমাকে সাপোর্ট করে যাও। মানে আমার যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকলেই যারা আমার ভিডিওটা দেখো তাদের তো অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে? আর তোমরা এইভাবেই পাশে থেকো আর সাপোর্ট করো, ঠিক আছে? আর নতুন বন্ধু যারা এখনো পর্যন্ত আমার পরিবারে আসোনি, যোগদান করোনি, তারা যোগদান করো, ঠিক আছে? আর কমেন্ট করো আর লাইক দিও, ঠিক আছে? তো চলো, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। তো গুড নাইট, টাটা।